আইনশৃঙ্খলার চলমান নাজুক পরিস্থিতি বজায় থাকলে প্রধান উপদেষ্টার কথা মতো শ্রেষ্ঠ নির্বাচন নয়, বরং দেশের ইতিহাসের সবচেয়ে রক্তপাত ও লাশের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। এই পরিস্থিতিতে দেশে নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংগঠনের ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজমুল হাসান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের সার্বিক পরিস্থিতিতে একটি ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে মন্তব্য করে এ সময় আইনশৃঙ্খলা রক্ষার ব্যর্থতার দায়ে অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়। উপদেষ্টারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারছে না অভিযোগ করে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় ৭২ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারত থেকে ফেরত না দিলে বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখতেও দাবি জানানো হয়। ইতিমধ্যে আপনার ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করেছেন, ব্যর্থতা করেন আপনাকে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তফসিল হয়েছে, কোথাও কি উৎসবের আমেজ রয়েছে? যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করছে। প্রফেসর ইউনূস যিনি বারবার বলেছিলেন, জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত ৫৪ বছরে যে নির্বাচন হয় নাই সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, সেই নির্বাচন দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস।